আজকে খুবই একটা স্পেশাল রেসিপি বানাইতে আসলাম। যদিও এটা স্পেশাল হতো মোর দ্বারে মগো ঘরের মানুষটিতে আবার এইসব জিনিস পছন্দ হয় না, হেরম হেরা খায় না। তো হেরা যেসব জিনিস পছন্দ হয় প্রত্যেকদিন কিন্তু এই জিনিসগুলোই মুই বানাই। মাঝে মাঝে নিজের লেগেও স্পেশাল ডিশ রান্না করা দরকার, হের লেগে কিন্তু মুই নিজের লেগে এই জিনিসটা রানতে আসলাম। তা খাইছি কিন্তু ব্যাপারকে আর ফার্স্ট টাইম এই জিনিসটা রান্ধতে যে মুই এত বেশি প্রশংসা পামু হ্যাঁ জীবনও কল্পনা করি নাই, কারণ এইটা মুই এর আগে কোনো সময় রান্ধি নাই। আজকে মুই ফ্রাইড রাইস রান্না করতে আসলাম। তা হেয়ের পিন্ডে কিন্তু প্রথমেই এককালে চাউল ডরে সেদ্ধ করে লইতে হইবে। একটা পাইলের মধ্যে কতখানি পানি দিয়ে এর মধ্যে এক থাবা নুন দিয়ে লইছি, হেয়ার পর তো দিয়ে লইছিলাম প্রায় 1 কেজি নিহান চাউল। সেই চাউলটার এককালে 80% নাহান মুই অয়ে লইছি। যে 80% নাহান হয়ে গেছে, অল্প অল্প সেদ্ধ বাহি আছে, হেইকালে কিন্তু মুই একটা জুড়ির মধ্যে চাউলটি ডালিয়ে দিছি। পারফেক্ট ভাবে রান্না করার লেগে কিন্তু এই জিনিসটা জুড়ির মধ্যে ডালিয়া বাতাসে হুগাইয়া হেয়ার পর নর্মাল ফ্রিজে ওভারনাইট যদি রাখুন যায় তাহলে কিন্তু এটা একদম পারফেক্ট হইবে। তো মোর হাতে সময় আছে না, হেয়ার পিনে কিন্তু মুই আর ফ্রিজে টিজে রাহি নাই। মুই একালে লগে লগেই রান্ধি হালাইছি জুড়ির মধ্যে ডালিয়ে কতক্ষণ বাদে। তো একুলতে মুই এখন জোগাড় হতে আসলাম যাই কিদ্দে কিদ্দে রানমু, কি কি সবজি মুই এর মধ্যে দিমু। হেয়ার পিনে কিন্তু একালে প্রথমেই মুই পাইলেটার মধ্যে তেল দিয়ে লইছিলাম আর লগে বাটার দিয়ে লইছি। ফ্রাইড রাইস রাঁধতে গেলে কিন্তু বাটার মাস্ট ব্যবহার করা লাগবে, নাইলে কিন্তু এরকম কোনো স্মেল পাওয়া যাবে না। কেউ চাইলে কিন্তু সব রান্নাটা বাটার দিয়ে শেষ করতে পারে, তা মুই সব রান্না বাটার দিয়ে শেষ করবো না। মুই প্রথমেই সয়াবিন তেল দিয়ে লইছিলাম, হেয়ের মধ্যে 2 চা চামচ মুই বাটার দিয়ে লইছি, লগে একটুখানি নুন আর রসুন কুচি দিয়ে লইছিলাম। তা হেয়ার পর কিন্তু মুই মিশাই লইছিলাম গাজর কুচি। গাজরটা একটু সেদ্ধ হইতে সময় লাগে, হেয়ার পিনে একটা ফার্স্ট টাইমে মুই গাজরটা মিশাই লইছি। গাজরটা যেই একটু নরম হয়েছে লগে লগে কিন্তু মুই এখন ক্যাপসিকাম দিয়ে লমু। সবজির সাইজ যে যেরকম পছন্দ করবে হে এরকমই কিন্তু কাটতে লইবে। মোর দ্বারা এরকম ভালো লাগছে, হেয়ার পিনে কিন্তু মুই এইরকমই কাটতে লইছি। এরপর মুই যে ক্যাপসিকামটাও দিয়ে হালাইছিলাম, বেশিক্ষণ এটা রাখবো না, সর্বোচ্চ 1 মিনিট এটা রান্ধি হালামু। রান্নার পরে কিন্তু লগে লগে বাহি যে সবজিটা আসলে হেয়াও এখন মিলামু। এখন মুই দিমু এর মধ্যে পাতাকপি, হ্যাঁ কিন্তু মুই কুচি কুচি হয়ে লইছিলাম। অতিরিক্ত হিজাইলেও কিন্তু আবার সবজির কালার একদম চেঞ্জ হয়ে যাবে, কালার যদি চেঞ্জ হয়ে যায় হেলে কিন্তু দেখতে ভালো লাগবে না। এখন মুই পাতাকপিটারও দিয়ে হালাইছি। এই সবজিগুলো মিলাইতে হইবে এমন ভাবে যে সবজি দেরিতে গলবে সেই সবজিটা আগে দেওয়া লাগবে। এই সব চিন্তা করে কিন্তু পর্যায়ক্রমে সবজিটা দেওয়া। তো মুই কিন্তু এখনো একটা সবজি মিলাইতে বাহি রাখছি, দেখতে থাকেন হেলেই বুঝবেন। আজকে মুই এইটার মধ্যে ক্যাপসিকাম, গাজর, পাতাকপি আর পেঁয়াজ কলি এই কয়টা দিয়ে রান্না শেষ করবো। মুই পেঁয়াজ কলির একাল সবার শেষে দিছি, কিপিনে এই একাল হহালে গলি যাইবে হেয়ের লিগে একালে শেষে দিছি। একটুখানি লাগাছালা দিমু 30 সেকেন্ডের নান মুই এইটা রান্ধি লমু। হেয়ার পর কিন্তু এক সাইড করে মুই ডিম দিয়ে লমু, যেহেতু এটা ভেজিটেবলস ফ্রাইড রাইস হের লিগে কিন্তু এর মধ্যে ডিম দেওয়া দরকার। মুই আজকে এর মধ্যে 3টে পরিমাণের ডিম দিমু, কেউ চাইলে একটু কম বেশি করে নিতে পারে, কোনো সমস্যা হবে না। তো যেহেতু এটা 1 কেজির কম হেয়ার পিনে মুই চিন্তা করছি এর মধ্যে মুই 3টে দিমু, হেইতেই হয়ে যাবে। এখন মুই এই একালে এক কুলি গুছাই লইছি আর এখানে 3টে ডিম যে ভাঙ্গে লইছিলাম হেয়ে সাইডে দিলাম। এখন এই সুন্দর মতো মুই একটু ভাজা ভাজা দিয়ে লমু। তো ডিমটাও কিন্তু অতিরিক্ত পরিমাণের ভাজা যাইবে না, হালকা একটু ভাজা দিয়ে লওয়া লাগবে। তাই এখন কিন্তু মুই একটু চুলোর জালটা বাড়াই দিয়ে লইছি। এখন যদি চুলোর জালটা কমাইয়ে লই হেলে কিন্তু সবজিটা এককালে নষ্ট হয়ে যাবে, কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে। মিডিয়াম টু হাই হিটে রাখি কিন্তু এখন এই রান্নাটা মুই শেষ করি হেলাম। মুই কিন্তু আবারও কইতে আছি মোর হাতে সময় খুবই কম আছে, হুটহাট প্ল্যান হয়েছে। হেয়ের পিনে কিন্তু মই ফুল ওভারনাইট কিংবা মোড়েও সময় রাখতে হারি নাই চাউলটারে সেদ্ধ করিয়া ফ্রিজে কিংবা অন্য কোনো জায়গায় ঠান্ডা কোনো জায়গায়। মুই একালে হিজানের লগে লগে কিন্তু চাইল দিয়ে রান্ধি হেলাইছি। এখন যে জিনিসটা মিশিয়েছে এই হইতেছে গোলমরিচের গুঁড়া। কালা গোলমরিচের গুঁড়ো দেওয়াটা কিন্তু খুবই জরুরি, নাহলে কিন্তু সুন্দর স্মেল পাওয়া যাবে না। ফ্রাইড রাইস রাঁধতে যে যে জিনিস লাগে হ্যাঁ কিন্তু আমি ব্যাপক জিনিসই দিছি। সবজিটা আপনারা আপনাকে পছন্দ মতো অ্যাড করে নিতে পারেন, কিন্তু এই জিনিসগুলো কিন্তু মাস্ট দেওয়া লাগবে। আদারওয়াইজ সুন্দর যে স্মেল থাকে ফ্রাইড রাইসের মধ্যে সেইটা পাওয়া যাবে না। এখন মুই এই চাউলটারে ডালিয়ে দিলাম, এটা হইতেছে আদা সেদ্ধ করা একটা চাউল। এই চাউলটারে মুই এখন ডালিয়ে আকারে হগল তার লগে লাগে সেটা মিলাই দিব, যাতে হগল তার লগে সবজি আর চাউল মিলিয়ে যায়। 20 মিনিট থেকে আধা ঘন্টা সময়ের মধ্যে কিন্তু এই রান্নাটা শেষ হয়ে যাবে। মুই কিন্তু এখন একটু দমে দিয়ে রাখছি, চুলাটা কমাইয়ে নিচে তাওয়া বওয়াইয়ে হের পর এখন লাড়ি সিটি দিতে আসলাম। একটুখানি সময় মুই ডাকিয়ে রাখবো, হের পর কিন্তু এটা কালে ফুললি রেডি হয়ে যাবে। তাই 20 থেকে আধা ঘন্টার মধ্যে এই রান্নাটা শেষ হয়ে যাবে। ভালো করে মিলাই দিছি যাতে সব তার মধ্যে সবজি টবজি একালে ভালো মতো মিলিয়ে যায়। হের পিনে কিন্তু একটু ঘন ঘন মুই লাড়ি ছেড়ে দিতে আসলাম, আর নিচে যাতে লাগে না যায় হের পিনেও কিন্তু একটু লাড়াচাড়া দিয়ে লইছিলাম। এই রান্নাটা যে এত সোজা হ্যাঁ মুই কোনোদিনও ভাবি নাই, ভাবলে হয়তো জীবনে শুধু আসবো একদিন না, এর আগেও অনেকবার ট্রাই করতাম। তা শেষ পর্যন্ত কিন্তু মই এর উপর দিয়ে কাঁচামরিচ দিয়ে লইছিলাম। মোর দ্বারা মনে হয়েছে যে এই জিনিসটা একটু ঝালঝালি ভালো লাগবে, একটু স্পাইসি ভালো লাগবে, হের পিনে কিন্তু দিয়ে লইছিলাম। আবারও এখন কিন্তু মই আবারও একটুখানি গোলমরিচ দিয়ে লইছি। মোর দ্বারা মনে হয়েছে যে গোলমরিচ দেওয়ার পরিমাণটা একটু কম হয়ে গেছে। হের পিনে মই যেটু আসলে হেরু কালে ব্যাপারটা ডালি লইছি, এখন কিন্তু সুন্দর একটা ঘ্রাণ বাইরেছে। জিনিসটা রান্নতে গেলে যেরকম দরকার হইবে সবজির হেরম গোলমরিচ আর বাটার মাস্ট লাগবে। তাই যাই হোক মোর কিন্তু রান্নাটা শেষ হয়ে গেছে। আমি ডেকোরেট করেও দেখাইছি যে আসলে কেমন লাগবে। আসলে ফ্রাইড রাইসের লেগে কিন্তু বিফ ভেজিটেবলস সবকিছুই জোগাড় করছি আজগো। তাই আজগো মতো টাটা, আল্লাহ হাফেজ।